প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 4 সিসি 9 থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা করে গেলে একটা সুন্দর পরীক্ষা তোমরা দিতে পারবে, সেই প্রশ্ন সংক্রান্ত আলোচনা এই ভিডিওর মধ্যে করছি। প্রথমত বলি, তোমরা কিন্তু অলংকার নির্ণয় এবং ছন্দ নির্ণয়ের উপর একটু বেশি গুরুত্ব দাও। আজকের এই ভিডিও বলে দেব যে কোন প্রশ্নগুলো এবছর পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ আসতে চলেছে। মডিউল 1 থেকে অবশ্যই তোমরা দলবৃত্ত এবং কলাবৃত্ত এই দুটো ছন্দের মধ্যে তোমরা কমন পাবেই পাবে, কারণ গতবারে মিশ্র কলাবৃত্ত এসেছে। তাই এই দুটো অলংকার একেবারে ভালো করে, প্রয়োজন হলে বড় করে, বেশি বেশি উদাহরণ দিয়ে দিয়ে তোমরা এটা করে যাও। এই দুটো থেকে তোমরা পেয়ে যাবে। এরপর আসি 5 নম্বরের প্রশ্ন, মডিউল 1 থেকে কোন কোনগুলো করবে। দেখো, প্রথমত মিশ্র কলাবৃত্ত ছন্দ 5 নম্বরে তোমাকে করে যেতে হবে। এছাড়া অমিত্রাক্ষর, সনেট এবং পর্ব, মাত্রা ও পয়ার। তাহলে বুঝতে পারলে 5 নম্বরের কোনগুলো করছো। পর্ব, মাত্রা, পয়ার, সনেট, অমিত্রাক্ষর এবং মিশ্র কলাবৃত্ত, এগুলো 5 নম্বরের জন্য একটু দেখে যাও। এবং বড় প্রশ্ন দুটি ছন্দ ভালো করে করে যাও, কলাবৃত্ত ছন্দ এবং তার পাশাপাশি দলবৃত্ত ছন্দ। তবে এখানে বলে রাখি, প্রত্ন কলাবৃত্ত ছন্দের যে বৈশিষ্ট্য, এটাও কিন্তু ঢুকিয়ে দিতে হবে ওই কলাবৃত্ত ছন্দের মধ্যে। যদি বাই চান্স প্রত্ন কলাবৃত্ত 5-এ চলে আসে, তাহলে ওইখান থেকে, অর্থাৎ কলাবৃত্ত ছন্দের বড় প্রশ্ন থেকে যাতে তুলে তুমি লিখতে পারো, সেই বিষয়টা কিন্তু একটু টেকনিক্যালি ভালো করে দেখে দিও। মডিউল 1 তোমরা বুঝতে পেরেছো। এরপর চলো আমরা মডিউল 2-তে যাই। অলংকার থেকে 4টি বড় প্রশ্ন তোমাদেরকে করে যেতেই হবে। অনুপ্রাস, যমক, রূপক এবং উপমা অলংকার। এই 4টি অলংকার বড়তে ভালো করে করে গেলে, তবে বারবার বলছি, অলংকার এবং ছন্দের ক্ষেত্রে উদাহরণ তোমাকে কিন্তু বেশি বেশি করে দিতে হবে এবং সেই উদাহরণের বিশ্লেষণটাও তোমাদেরকে করতে হবে। তাহলে এই 4টি বড় প্রশ্ন অলংকার থেকে কি কি বললাম? অনুপ্রাস, যমক, রূপক এবং উপমা অলংকার। এই 4টি বড় প্রশ্ন করে গেলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপর দেখে নিই 5 নম্বরে অলংকার থেকে কোন কোনগুলো আসতে চলেছে। প্রথমত বলি, শ্লেষ এবং বক্রোক্তি, এই দুটো তো করছোই। এর সাথে ব্যতিরেক অলংকারটা অবশ্যই করো এবং অপন্নতি, এই অলংকারটাও ভালো করে করো। এছাড়া ব্যজস্তুতি, এই 5টি অলংকার তোমরা 5 নম্বরে দেখে যাও এবং 4টি অলংকার তোমরা 10 নম্বরে দেখে যাও। তাহলে এই অলংকার থেকে তোমাদের সমস্যাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তবে আবারও বলছি, তোমরা কিন্তু ছন্দ এবং অলংকার নির্ণয়ের দিকে একটু বেশি জোর দাও। এরপর দেখে নিই কাব্য জিজ্ঞাসা এবং অনুকরণ তত্ত্ব, এখান থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে। প্রথমত অনুকরণ তত্ত্ব থেকে কোন কোন প্রশ্নগুলো করবে দেখে নাও। অনুকরণ তত্ত্ব সম্পর্কে প্লেটোর অভিমত ব্যক্ত করো, এটা খুব গুরুত্বপূর্ণ। এর সাথে অনুকরণ তত্ত্বে প্লেটো এবং অ্যারিস্টটলের তুলনামূলক আলোচনা করো, এই প্রশ্নটা করে যাও। অনুকরণের সূত্রগুলি আলোচনা করো, এই প্রশ্নটাও বড় প্রশ্ন। এছাড়া অনুকরণের বিষয় এবং অনুকরণের রীতি সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো। মানে তোমার অভিমত মানে প্লেটো এবং অ্যারিস্টটল কি বলেছেন এই সম্পর্কে, রীতি এবং বিষয় সম্পর্কে আলোচনা করো। এই কটা প্রশ্ন করে গেলে তোমাদের অনুকরণ তত্ত্ব সুন্দরভাবে কমন পেয়ে যাবে। এরপর দেখে নিই কাব্য জিজ্ঞাসা থেকে কোন কোন প্রশ্নগুলো আমরা করে যাব। প্রথম প্রশ্ন যেটা করব, কাব্যং গ্রাহ্যং অলঙ্কারাৎ, অর্থাৎ কাব্য অলংকার প্রধান, এই বিষয়টা ভালো করে করে যাব। তারপর রস ও কাব্যের জগৎ, অলৌকিক মায়ার জগৎ, এই প্রশ্নটা করে যাও। কাব্য রসের আধার, কাব্য নয়, কবি নয়, সহৃদয় পাঠকের মন, এই প্রশ্নটা ভালো করে করে যাবে। এখান থেকে 5 নম্বরের করে যাবে রসধ্বনি, স্থায়ী ভাব, নবরস আর লক্ষণা। কেউ হয়তো অনুকরণ তত্ত্ব করছো, কেউ হয়তো কাব্য জিজ্ঞাসা করছো, কিন্তু এই 4টি যে প্রশ্ন বললাম 5 নম্বরে, এটা সকলেই করে যাও। এই 4টি প্রশ্ন কিন্তু এখান থেকে একটা আসার চান্স রয়েছে। আশা করছি সিসি 9 তোমাদেরকে বোঝাতে পেরেছি।
এই অনুযায়ী ভালো করে পড়াশোনা শুরু করে দাও, একটা সুন্দর নম্বর তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।